শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যেখানে আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে পৃথিবীর 1 নম্বর জায়গা, 1 নম্বর ঘর, যেখানে আসলে মুমিনদের মনের আত্মার খোরাক হয়, যেখানে আসলে মুমিনরা অন্তরের শান্তি পায়, তাদের মনের প্রশান্তি যোগায়, সেখানে আমরা পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একত্রিত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে একত্রিত করেছেন, তার শুকরিয়া যদি আমরা সারা জীবনও করি তবু আমরা শেষ করতে পারবো না। অতএব তার শেখানো একটা ছোট্ট বাক্যে তারই শুকরিয়া স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছিলেন। যেসব নবী এবং রসুল আমাদের শেষ নবী আসার আগে পাঠিয়েছিলেন, তেনারা একটা একটা উম্মতের জন্য এসেছিলেন। কোন নবীর দাওয়াতের ফলে একজন উম্মত হয়েছে, কোন নবীর 100, কোন নবী তার অনেক বেশি। পরিশেষে সর্বশেষ নবী আমাদের কাছে আল্লাহ পাঠালেন, আর কোন নবী আসবে না। নবী আমাদের সংবাদ দিয়ে গেছেন যে এরপরে নবী আসবে না, এরপরে শুরু হবে কিয়ামত। কিয়ামত শুরু হলে তারপরে হাসর হবে, বিচার হবে, জান্নাত অথবা জাহান্নাম আমাদেরকে যেতে হবে। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন শেষে, যিনি উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য রাস্তা, সঠিক রাস্তা বলে দিয়ে গেছেন, মানুষের জন্য কোনটা ফিতনা তিনি বলে গেছেন, সেই মহামানব সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। বানি ইসরাইলরা, ইসরাইলের যে বংশ আমরা প্রায় শুনে থাকি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর, ওনার অপর নাম ছিল ইসরাইল। সেখান থেকে আজকে জানেন ইহুদিরা একটা দেশ দখল করেছে, যার নাম হচ্ছে দিয়েছে ইসরাইল, ফিলিস্তিনের ভূখণ্ডকে। বানি ইসরাইলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা হয়েছিল মহিলা নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন, উম্মতে মুহাম্মাদু এই মহিলা ফিতনা থেকে বাঁচার জন্য অনেক কিছু বলে গেছেন। মহিলা ফিতনা থেকে বাঁচার জন্য যেমন বলে গেছেন, এখান থেকে 24-25 বছর আগে ফিতনা যে এতভাবে জড়িয়ে পড়বে সমাজে, এটা 24-25 বছর আগে মানুষ কল্পনাও করতে পারেনি। যখন মানুষের কাছে মুঠো ফোন আসেনি, যখন মানুষের কাছে এই আপনার সে ল্যান্ড ফোন, যে কোনো ফোন এইভাবে আসেনি, তখন মনে হয় মানুষ অনেকটা ভালো ছিল। একটা নোংরা কাজে যেতে গেলে অনেকটা সময় লেগে যেত। আর আজকের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকাশ থেকে ফিতনা বর্ষণ হবে। এই বিষয়টা এখান থেকে 50 বছর আগের মানুষ কিভাবে ব্যাখ্যা করেছে জানি না, তারা বুঝতো না যে আকাশ থেকে আল্লাহ কিভাবে ফিতনা বর্ষণ করবে। আর এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে ওই হাদিসগুলো দেখলে একদম অকপটে মিলে যাচ্ছে যে আকাশ থেকেই ফিতনা বর্ষণ হচ্ছে। কিভাবে হচ্ছে ইনশাআল্লাহ সেটা বলবো। আমাদের বক্তব্যের বিষয় চলছিল নারী স্বাধীনতার নামে নারীর পর্দাহীনতা ও যৌন স্বাধীনতা। এ বিষয়ে আমরা গত 2-3 জুম্মা ধরে আলোচনা করছি। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গে যে আন্দোলন, ডাক্তারদের বিভিন্ন রকম জিনিসগুলো দেখছি, ওইটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য এনেছিলাম যে নারী স্বাধীনতা এটা কতটা ইসলাম সাপোর্ট করে। আমি একটু আগেই বলছিলাম, প্রথম জুম্মায় বলেছিলাম যে নারী ধর্ষণ, নারী নিগৃহীতা, নারী লাঞ্ছিতা, নারী অপমানিতা, নারী পণের নামে খুন, বিভিন্ন রকম যেগুলো আজকে সমাজে ঘটছে,
এর আমি 6 থেকে 7টা পয়েন্ট করেছিলাম। তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট বলেছিলাম যে নারীর পর্দাহীনতা, যেটা নিয়ে গত 2 জুম্মা ধরে আলোচনা করছিলাম। আকাশ থেকে ফিতনা বর্ষণ হবে, এই 6টা পয়েন্টের মধ্যে এটাও একটা পয়েন্ট নিয়ে এসেছিলাম যে এই ফোন, মোবাইল ফোন কেমন, আজকের ওয়েবসাইট বলে যে জিনিসটা আছে, গুগল, আমরা অধিকাংশ যারা যুবক, যারা মধ্যবয়সী, যারা ব্যবহার করি তারা জানে। আজকের ফোনের পিছনে মধ্যবয়সী কিছু কিছু মানুষকে দেখছি, তারাও এতে পাগল। যুবকরা তো পাগল আছেই আছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে এই যেসব বাচ্চাদের 1 বছর, 1.5 বছর, 2 বছর বয়স, তাদের মারা একটা দুটো সন্তান খেতে চায় না, তাদের মা তাদের হাতে ফোনের কোনো কার্টুন ধরিয়ে দিয়ে যখন ফোনটা দিচ্ছে, ওর মন মাইন্ড সব কিছু ফোনের দিকে, মা গালে তুলে ভাত দিচ্ছে, ও এমনি এমনি খাচ্ছে। এটা যে ভাত খেতে হয় স্বাদ লাগছে, এটা বাচ্চাটা বুঝতেই পারে না। আমি বলিনি, আজকে ডাক্তার বলছে। ও খেয়ে যাচ্ছে, ওর মন মস্তিষ্ক সব কিছু ফোনের দিকে। এইভাবে খেলে শরীরে কোনো কাজ হবে না। এই বাচ্চাদের আজকের এই 3 দিন আগে আমি একটা এতে দেখছিলাম যে প্রায় 60 থেকে 70% বাচ্চাদের চোখের যে জ্যোতি সেটা অলরেডি তাদের নষ্ট হয়ে যাচ্ছে। ফোনের যেটা পাওয়ারের কারণে বাচ্চাদের ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। উপর থেকে যে ফিতনা বর্ষণ হবে তার 1 নম্বর কারণ হচ্ছে ওয়েবসাইট। আপনারা জানেন গুগল বা ওয়েবসাইট যেরকম ভালো সেরকম খারাপ। যুবকরা আজকের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম, একমাত্র আমি নিউজ দেখছিলাম আপনার উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট কিম জং উন, ওনার নাম হচ্ছে কিম জং উন, যুবক ছেলে। ওনার আলাদা আলাদা কিছু কিছু নিয়ম আছে। যেমন চায়নায় ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ। আজকে যুবকদের সবচেয়ে বেশি যেটা ধ্বংস করছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ফেসবুকে আপনি একবার ঢুকে গেলে 1-2 ঘন্টা কিভাবে পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। চায়না ফেসবুক নিষিদ্ধ। কিম জং উন উত্তর কোরিয়ার কথা বলছিলাম। আজকে সকালে একটা খবর দেখছিলাম, কতটা সত্য খবরে দেখেছি সেটা পরে যাচ্ছে, তবে এতটুকু দেখেছি যে চীনে বন্যা হয়েছে বাঁধের কারণে, এই জন্য ওখানে যারা দায়িত্ব ছিল 30 জন আধিকারিককে ফাঁসি দিয়েছে। ওর নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। ওখানে ওয়েবসাইটের মানে কোনো রকম কোনো পর্নোগ্রাফি, যেটা আমাদের দেশে সারা পৃথিবীতে চালু আছে, উত্তর কোরিয়া ওটা চালু নেই। কোনো রকমভাবে যদি কোনো মাধ্যমে যদি কেউ দেখে, এটা যদি সরকারের কাছে রিপোর্ট যায়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেবে। আমিও বলতে চাই, আজকের যারা যুবক, যে যুবকটা যে সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে আরজিকর কাণ্ডে, তার অন্যতম একটা কারণ হচ্ছে তার ফোনটা যখন চেক করা হয়েছে, ফোনের মধ্যে বলছে হাজারো পর্নোগ্রাফি ভরা আছে, হাজারো ওই বিয়ে ফিল্মগুলো, ওই ফিল্মগুলো হাজারো ভরা আছে। তাহলে এগুলো তারা যুবকরা দেখছে, তাদের মাথায় কাজ করে না। এই জন্য বিভিন্ন খারাপ কাজে তারা আসক্ত হয়ে যাচ্ছে। আজকে যুবকদের ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে এটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আকাশ থেকে ফিতনা বর্ষণ হবে। এখান থেকে আগেও বলেছি, 50 বছর আগের মানুষ বুঝতো না কিভাবে আকাশ থেকে ফিতনা হবে। আজকের ইন্টারনেটের মাধ্যমে কোনো তার লাগে না, কিছুই লাগে না, শুধুমাত্র নেট চালু করলে বিভিন্ন রকম জিনিস যুবকদের কাছে এসেছে, যুবকদের মাথায় কাজ করে না, বিভিন্ন রকম সমস্যা। তো তার মধ্যে অন্যরকম একটা সমস্যা হচ্ছে ওয়েবসাইট। তো এটা যদি সরকারের মাধ্যম দিয়ে আমরা যদি বন্ধ করতে পারি, একদম সমস্ত জায়গা থেকে গুটি গুটি, আপনি বলবেন এই আলোচনা এখানে, হ্যাঁ, কোনো আন্দোলন, কোনো আলোচনা করতে গেলে বিরাট আকার নিয়ে, ছোট ছোট আলোচনা করতে গেলে একসময় দেখা যায় বিরাট আকার ধারণ করে। আমাদের ভারতবর্ষ যদি ওরকম কিছু করে দেয় যে ইন্টারনেটে ওই পণ্য সাইটগুলো সমস্তটা অফ, এটা করলে করা যেতেই পারে, তাহলে এখানে যুবকরা অনেকটা সংযম হয়ে যাবে। যেমন ভাবে আগের দিন বলেছিলাম মদের বিষয়টা, মদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছে, ওই মদ খেয়ে মারা গেলে সরকার আবার টাকা দেয়। মদ খেয়ে আজকে বিভিন্ন রকম এই যে যুবকটা ধরা পড়েছে সে নাকি আবার বদ্ধ মাতালো বটে। আমি যে 6টা পয়েন্ট করেছিলাম তার মধ্যে অন্যতম একটা ছিল মদ। সে মদও খায়, নেশাদার দ্রব্য পান করে, এদিকে তার ফোনে পর্নোগ্রাফি এটাও সে চালু রাখে। তাহলে জেনা বা ব্যভিচারের অন্যতম কারণ হচ্ছে এগুলো। আর আরও কয়েকটা কারণ যেটা আমি বলেছিলাম 6টা কারণের মধ্যে 1 নম্বর বলেছিলাম নারীর পর্দাহীনতা, 2 নম্বর ওয়েবসাইট, যেটা একটু আগে বললাম। ওয়েবসাইট যদি সরকারের মাধ্যমে এমনটা করা যায় যে ওই সাইটটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে, সেটা দেওয়া সম্ভব, সেটা যদি করা হয় তাহলে যুব সমাজ অনেকটা বেঁচে থাকবে। 3 নম্বর কি, ফোন আলাপ, যেটা একটু আগে বলছিলাম যে ফোন আজকের গ্রামগঞ্জে। আমাকে একজন বলছিল যে মাওলানা এই বিষয়ে আরো ভালো করে বলেন। আমি বলছি আর কি ভালো করে বলবো, এই যে ফোন আলাপ, মানে এর ওর সঙ্গে কথা, এর ওর সঙ্গে কথা, খুব খারাপভাবে চলছে এটা। এ জেনা ব্যভিচারে একদম ভর্তি হয়ে যাচ্ছে। আমরা একটুখানি আল্লাহর দিকে স্মরণ করি,
আপনি একজন মহিলা, আজকের হয়তো আমার বোনের বয়সে আছেন, কালকের আপনি মায়ের জায়গায় আসবেন, তার কিছুদিন পর আপনি দাদির জায়গায় আসবেন, অন্যথায় নানির জায়গায় আসবেন, আল্লাহ হায়াত রাখলে তার কিছুদিন পর আপনি ঝিমার জায়গায় আসবেন, তার কিছুদিন পরে আপনি গত হয়ে যাবেন। তাহলে আপনি এখান থেকে 50 বছর আগে আপনি যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত থেকে, আপনি কোনো গ্রামের ডাক্তার মাস্টারের সঙ্গে কোনো সম্পর্ক রেখে আপনি জমি জায়গা করলেন, ঘর বাড়ি করলেন কি না, আমি ভালো থাকবো, আমার সন্তানেরা ভালো থাকবে। আপনি যুবতী ছিলেন, আপনি আপনার সন্তানের জন্য সম্পর্ক রেখে জায়গা করলেন, ঘর করলেন, বাড়ি করলেন। আজ তার কয়েক বছর পর আপনি হয়ে গেলেন মা, তার কিছু বছর পর আপনি হয়ে গেলেন দাদি, তার কিছু বছর পর আপনি হয়ে যাবেন বিগত। তাহলে আপনি যে আপনার শরীরটাকে বিলীন করে দিয়ে জমি কিনেছেন, জায়গা কিনেছেন আপনার সন্তানদেরকে ভালো করে রাখার জন্য, আপনার অবস্থাটা কি? আপনি আজ মারা গেলে কবরে আপনার তো কেউ যাবে না, আপনার কেউই যাবে না। কেন কবরের কথা মনে আসে না? কার জন্য আমি আমার শরীরটাকে বিলীন করছি, কার জন্য বিলীন করছি? আমরা কি এই হাদিসটা ভুলে গেছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন, যাবার পর উনি দেখছেন যে আগুনের চুলোর মতো, উপরের দিকে আপনার মানে প্রশস্ত, নিচের দিকে একটু ছোট, ঘুমান না অনেকে ঘুমাচ্ছেন, নিচের দিকে সরু, উপরের দিকে মোটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুইজন সঙ্গী নিয়ে যাচ্ছিলেন, 4টে জিনিস দেখেছিলেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে উনি দেখছেন যে বিরাট বড়, যেখানে নারী এবং পুরুষ উলঙ্গভাবে তাদেরকে ফেলা আছে, আগুনে পোড়ানো হচ্ছে, তাদের চিৎকার চেঁচামেচি, আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। কে কাকে রক্ষা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের আগুনের তাপ এমন ভাবে দেওয়া হচ্ছে যেমন ভাবে আগুনে পোড়ালে ওই পোড়ানোর পরে কিছু কিছু জিনিস যেমন উড়ে যায়, তারা যেন ওইভাবে ওখান থেকে আগুনে মানে উপরে উঠতে উঠতে চুলুর মুখ থেকে যেন বাইর হয়ে যাবে, এমন উপক্রম। আবার একটুখানি কমিয়ে দেওয়া, মানুষগুলোকে আবার ঢুকিয়ে নেওয়া হয়। এইভাবে উলঙ্গ নর এবং নারীকে সেখানে আগুনে পোড়ানো হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদয়, আমার সাথীদয়, এদেরকে কেন এইভাবে আগুনে পোড়ানো হচ্ছে? সেখানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার বুকে জেনা করেছিল, ব্যভিচার করেছিল, এরা অন্যায়ভাবে মানুষের সঙ্গে এই খারাপ কাজে লিপ্ত ছিল, যার জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনি কার জন্য করছেন, কিসের জন্য করেন? দুটো কারণে মানুষ খারাপ পথে জায়গা হচ্ছে, অর্থ আর একটা সে যা হোক, যে কোনো কারণে হোক, আপনি এই লাইনে কেন যাবেন? এই হাদিসটার কথা অন্তত মনে করবেন যে ওইভাবে যদি সেই আগুন, যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ যা তেজ বেশি, সেখানে ফেলে আপনি চিৎকার করবেন বাঁচাও বাঁচাও বলে, যে সন্তানের জন্য আপনি করেছেন সেই সন্তান আপনাকে বাঁচাবে না, যে পোতার জন্য রেখে গেছেন আপনি সম্পত্ত করেছেন সেটাও আপনাকে বাঁচাবে না, কেউই আপনাকে বাঁচাবে না। আপনাকে একা একা ওইভাবে পড়তে হবে, একা একা ওইভাবে মরতে হবে। আমরা ফিরে আসি। তাহলে কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ বলেছি যে ওয়েবসাইটের কারণ, এবং ফোনালাপের একটা কারণ বলেছি। আজকের প্রথম আমি জুম্মায় বলেছিলাম যে আরব বিশ্বের এখনো পর্যন্ত যেটা কোরআনের নিয়ম চালু আছে সেটা হচ্ছে, যদি কোনো যুবক যুবতী জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত মারা হয়। 100 বেত্রাঘাত মানে আমাদের সমাজে আগে কি হতো আমি দেখেছি, ওই 10টা পাটকাঠি এক জায়গায় করে এগুলো ছোটো ছোটো করে মারতো। এগুলো ইসলামের সঙ্গে ঠাট্টা ছাড়া কিছুই নয়। মারতে গেলে একটা এরকম বেত নিয়ে 100টা গাছ জোরে জোরে মারতে, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা মেনেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে মেরেই দিয়েছিলেন। 100 ঘা এত জোরে মেরেছিলেন। যুবক তাদেরকে 100 ঘা মারার পর আল্লাহ রাসূল বলেছেন তাদের 1 বছরের জন্য নির্বাসন করে দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও। কিন্তু উমর নিজের হাতে সন্তানকে এত জোরে মেরেছিলেন, মারের চোরে সন্তান মারা যায়। জান্নাতের কথা আমরা ভুলে গেছি আর জাহান্নামের কথা ভুলে গেছি। জান্নাতের কথা যদি আমাদের স্মরণে থাকতো, 2 জন সাহাবার কথা আজকে আমি এখানে বলবো, যারা এইরকম ভাবে ধর্ষণের সঙ্গে লিপ্ত। আজকের কাগজ খুলবেন, যারা ডেলি হান্ট বলে যে অ্যাপটা আছে, তাদের প্রতিদিন আমিও খবর পড়ি। তো এমন কোনো দিন নেই যে বিভিন্ন রকম মানে সেই ধর্ষণ, বিভিন্ন রকম 8 বছরের মেয়ের সাথে ধর্ষণ, এই ধর্ষণ সেই ধর্ষণ, এটা কিভাবে কমাবেন? আমি তো আগেই বলেছি, আজও বলছি, যদি সঠিক কোনো নিয়ম যতক্ষণ পর্যন্ত না আসবে, মানুষ এই কাজ থেকে কখনোই বিরত থাকবে না। দুটো কারণে হতে পারে, এক ভয়ের কারণে মানুষ ফিরে আসতে পারে, আর দ্বিতীয় কারণ হচ্ছে কোনো মানুষের ভিতরে যদি জান্নাত এবং জাহান্নামের ভয় থেকে থাকে, জাহান্নামের ভয় এবং জান্নাতের আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, তাহলে সেখান থেকে সে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসেছেন, মায়েজ উনি এসেছেন, সাহাবাটার নাম মায়েজ। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। চিন্তা করেন, একজন সাহাবা ব্যভিচার করার পরে পৃথিবীর কেউ সাক্ষী নেই, নিজে নিজে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল এইভাবে মুখটা ঘুরিয়ে নিলেন, আবার সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন।
রাসূল মুখটা ঘুরে নিলেন, শেষে বলছেন কি থেকে পবিত্র করব? উনি বললেন যে আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, এজন্য আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন যাও তুমি তওবা করে নাও, খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে নাও। কিন্তু যাওয়ার পরে বলছেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন লোকটি কি পাগল? সাহাবারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ না, লোকটা পাগল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন লোকটি কি কোন নেশাদার দ্রব্য পান করেছে? একজন সাহাবা উঠে গিয়ে মুখের কাছে মুখ নাক নিয়ে গিয়ে শুকিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ তাও পান করেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করেছো? তখন বলছেন যে আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, সে জানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যাওয়া হলে রাসূল অর্ডার দিবেন এবং তাকে এই পর্যন্ত পুঁতে চারি সাইড থেকে পাথর মেরে তাকে হত্যা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা হলো। 2 থেকে 3 দিন পর রাসূল সাহাবাদেরকে বলছেন আমার সাহাবা মায়েজ এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তওবাটা যদি মানুষের মধ্যে বিলি বন্টন করে সবার জন্য সেটা হয়ে যাবে। চিন্তা করেন, সে জানে যে আমি যে কাজ করেছি এই কাজ করার পরে পৃথিবীর কেউ সাক্ষী দেয়নি, ধরাও পড়েনি, শুধুমাত্র জান্নাতের কথা চিন্তা করে জাহান্নামের ভয় করে এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাকে জাহান্নামে যেতে হবে, আগুনে পুড়তে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গিয়ে ধরা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। তাকে এইভাবে পবিত্র করা হলো। ঠিক একই রূপভাবে গামেদী গোত্রের একজন মহিলা সেও এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করুন। তার কিছুদিন পরে আল্লাহ রাসূল বললেন তুমি চলে যাও। কি বলছে ইয়া রাসূলুল্লাহ মায়েসকে যেমনভাবে ফিরিয়ে দিচ্ছিলেন আমাকেও কি আপনি সেভাবে ফিরিয়ে দেবেন? আপনি আমাকে পবিত্র করুন। কি থেকে পবিত্র করব? তখন বললেন যে আমি ব্যভিচার করেছি। এই ব্যভিচার করার যদি বিশ্বাস না হয় তো দেখেন আমার পেটে বাচ্চাও আছে, আমার স্বামী নেই, আমি গর্ভবতী হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি অপরাধ করেছো, তোমার সন্তান কোনো অপরাধ করেনি, তুমি বাড়ি যাও, তোমার সন্তান প্রসব হওয়া পর্যন্ত তুমি ওয়েট করো। তিনি বাড়ি গেলেন, সন্তান প্রসব করলেন, প্রসব করার পরে আবার উনি সন্তান নিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান প্রসব হয়েছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সন্তান কে তাকে পালন করবে, দুধ খাওয়ার জন্য কে তাকে দায়িত্ব নেবে? অতএব তার তুমি বাড়ি যাও, দুধ খাওয়াও, তাকে যতদিন দুধ খাওয়ার নিয়ম আছে ততদিন তুমি দুধ খাওয়াও। মহিলাটা আবার ফিরে গেলেন, আবার ফিরে গিয়ে আসার সময় হাদিস বর্ণনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে মহিলাটা শুধুমাত্র দুধ ছেড়েছে কিনা এটা দেখানোর জন্য হাতে করে একটা রুটি নিয়ে এসে আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান দুধ ছেড়েছে, আমার সন্তান একা একা খেতে শিখেছে, এই দেখেন রুটি তার হাতে আছে, সে ছিঁড়ে ছিঁড়ে রুটি খায়, অতএব আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মতো একজন কাউকে সন্তানটাকে দায়িত্ব দেওয়া হলো, সাহাবাদেরকে অর্ডার করলেন তাকে নিয়ে যাবে এবং তাকে রজম করে দাও। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হলো। খালেদ বিন উমার, ওই খালেদ বিন ওয়ালিদ, উনি সাইড থেকে এত জোরে একটা পাথর মারলেন, একে পাথরে বাড়িতে মাথা ফেটে এখান থেকে রক্ত ছিটকে খালেদ বিন ওয়ালিদের মুখে লেগে যায়। খালেদ বিন ওয়ালিদ তখন মুখ দিয়ে খারাপ ভাষা বলে যায়, নাপাক রক্ত, এরকম একটা কিছু বলে দেয়। আল্লাহ রাসূল থেকে মানা করে যে না তুমি তাকে নাপাক রক্ত বলো না। সে এমনভাবে তওবা করেছে যে আল্লাহ তার তওবা কবুল করেছে, তুমি তাকে নাপাক রক্ত বলতে পারো না। তাকে ওইভাবে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করা হলো। তাহলে সে যে আরবে তাদের তখনকার মানুষ অপরাধ করতো তা নয়, অপরাধ মানুষের দ্বারাই অপরাধ হয়, অপরাধ হওয়াটা স্বাভাবিক। এর মানে এই নয় যে আপনি অপরাধ করবেন। একজন ভালো মানুষের অপরাধ করানোর জন্য শয়তান সব সময় পেছনে লেগে থাকে। যে ব্যক্তি খারাপ মানুষ সেখানে শয়তান যায় না, ও তো জানে যে আমার দলে, জানে যে আমার দলে সব করে, ওর কাছে যায় না। যারা একটু ভালোভাবে চলতে চায় শয়তান তাদের দাগা দেওয়ার জন্য 24 ঘন্টা তার পেছনে লেগে থাকে, যে অমুক জায়গায় তার কুমন্ত্রণা দেয় তুমি এইটা করো ওইটা করো, যখনই সে করে ফেলে তখন শয়তান হাসতে হাসতে চলে যায়। তাহলে এই দুজন ব্যক্তি এরা যদি না আসতো তো পৃথিবীর কেউ জানতো না। এরা শুধুমাত্র জাহান্নামের কথা চিন্তা করে, মরে গিয়ে বিচারের মাঠে হিসাব দেবো কি, আমাকে তো তখন জাহান্নামে দেওয়া হবে, শুধু এই জান্নাতে আমি যেতে পারবো না, এই চিন্তা করে সরাসরি এসে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছে। আজকের যদি আপনি দেখেন এত নিউজ দেখি, এমনটা খুব কমই হয়, বছরে একটা হয় কিনা সন্দেহ, যে আরব বিশ্বে বিশেষ করে সৌদিতে কোনো রকম কোনো ধর্ষণ নিগৃহীতা বা কোনো কিছু হয়েছে কিনা, ইল্লা মাশাআল্লাহ এখনো পর্যন্ত এইরকম খবর খুবই কম পাওয়া যায়। তার কারণ সেখানে আইন আছে, সেখানে নিয়ম আছে, কানুন আছে, যে ধরা পড়বে বলছে যে 1 সপ্তাহের মধ্যে তার সাজা প্রয়োগ করা হবে, 1 সপ্তাহের মধ্যে সাজা প্রয়োগ করা হবে।
সেখানকার নিয়ম এবং কানুন। যাই হোক, পরিশেষে এইটুকু বলবো যে কয়েকটা কারণ আমি বলেছিলাম, তার মধ্যে সে কারণের মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে, প্রথম নম্বর বলেছিলাম নারী স্বাধীনতার নামে নারীর যৌন স্বাধীনতা, যেটা এর আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরাও পথে বাহির হব, আমরা সমস্ত কাজ পুরুষের সঙ্গে সঙ্গে করে করতে পারে, ইসলাম সম্মতি দিয়েছে, কিন্তু ওদের কিছুটা বেড়া দিয়েছে যে যেখানে পর্দা করার মতো সেখানে করতে হবে, পর্দা করে কিছু কিছু কাজ করা যায়। এর মানে এই নয় যে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে কাজ করতে হবে। নারীকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাহিল যুগের মতো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকো, ওয়াকারনা ফি ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা জাহিল যুগের মতো ওইভাবে বেপরদাভাবে ঘোরো না, এটা আল্লাহ কোরআনে অর্ডার করেছেন। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর বলেছে কি ওয়েবসাইট, 3 নম্বর ফোন আলাপ, 4th নম্বর যদি জেনা ব্যভিচারের শাস্তি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এটা কমতে বাধ্য হবে। এবং 5 নম্বর যেটা একটু আগে বলেছিলাম, যেটা মদ্যপান বা নেশাদার দ্রব্য। অধিকাংশ জায়গায় সংবাদ পাওয়া যাচ্ছে যে এইরকম অল্প বয়সে মেয়ের সাথে এটা করা হয়েছে, ব্যক্তিটি কি নেশা অবস্থায় ছিল। আসলে এটাই তো স্বাভাবিক, মানুষ যখন কোনো নেশাদার দ্রব্য পান করে তখন তো সে জ্ঞানের মধ্যে থাকে না, তখন কোনটা কে কোনটা কি তার তো মনেই থাকে না। অতএব নেশাদার দ্রব্যটাও যদি আজকে সৌদিতে গেলে কেউ প্রকাশ্যভাবে, হয়তো গোপনে কেউ কোনো রকমভাবে, তাও তো সরকারিভাবে কোনো পারমিশন নেই, কোনো রকমভাবে যদি কেউ খায় সে বিষয়টা আলাদা, কিন্তু সরকারিভাবে কোনো নেশাদার দ্রব্যর সেখানে পারমিশন দেওয়া হয় না। তাহলে সেখানে নেশাদার দ্রব্যের পারমিশন নেই, সেখানে পর্দা করে আপনাকে চলতে হবে। নামাজের সময় দোকান ঘাট বাট যা কিছু আছে সব কিছু বন্ধ করে আপনাকে নামাজ পড়তে হবে। তারপরে যদি এরকমভাবে কোনো রকম ধর্ষণ হয়ে যায় তার বিরাট বড় শাস্তি পেতে হবে। এরকমভাবে যদি আমাদেরও দেশে আমরা শুধু যদি এইভাবে আন্দোলন করি আর এইভাবে আরও কিছু করে যাই, কিভাবে আটকাবেন? এই আন্দোলন করতে করতে এর ভেতরে এইভাবে খবর আসছে যে সেখানে হয়ে গেছে। এই আপনার অরুণাচল প্রদেশে মনে হয় আবার একজন নার্সকে তাকে ওইভাবে দর্শন করে হত্যা করেছে। কিভাবে আটকাবেন? কিভাবে সমাজ বেঁচে থাকবে? এবং বর্তমান আমাদেরও সমাজ, আমাদের এলাকার সমাজের অবস্থা খুব ভয়াবহ, যেটা আগেই বলছিলাম, আবারও বলছি, ফোন আপনারা যারা ব্যবহার করছেন, কি এমন বিজনেস করেন যে আপনার ফোন এত ব্যস্ত থাকে? কি এমন বিজনেস করেন যে আপনার ফোনের পর ফোন এইভাবে ব্যস্ত থাকছে, স্বামী হোক আর স্ত্রী হোক? আর এর কারণে স্বামী স্ত্রী, আমার কানে তো আসে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেই আছে। স্বামীর ফোন ব্যস্তর পর ব্যস্ত। কি চাকরি করো? মাঠে চাষ করি। তো চাষ করো তো এত ফোন কোথায় করতে? এই তো ঝামেলা। স্ত্রীরও একই কেস, স্বামীরও একই কেস। ফোন হচ্ছে এ জমানার সবচেয়ে বড় একটা ফিতনা। ফোন হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা উপকারী জিনিস, মানুষের সময়টাকে কাছে নিয়ে এসেছে। এটা ঠিক, অনেক কিছু এতে শিক্ষা আছে, কিন্তু তারপরে অনেক কিছু এতে সমাজ দূরীভূত হবার জন্য আবার এতে বিদ্রুপও আছে। অতএব আমরা যারা ফোন ব্যবহার করি, একটা মানুষের জেনা হচ্ছে অনেক প্রকার, এটা বলে শেষ করে দেবো। জেনাগুলো দেখেন, 1 নম্বর জেনা হচ্ছে চোখের জেনা। প্রথমে কাউকে আপনি দেখেন যে তাই তো ওইতে, হ্যাঁ ভালো, খুব ভালো দেখতে, যদি ওর দেখতে ভালো 50% থাকে, আপনার ভালো লাগার জন্য শয়তানের রূপটাকে বাড়িয়ে 80% করে দেয়, আর 20% আর দুবার দেখলে পর হয়ে যায়। তাহলে প্রথম জেনার সূচনা হচ্ছে আপনার চোখ। তারপরে চোখ দিয়ে দেখে আপনার ভালো লাগলো, তখন এবার ধান্দায় থাকেন কীভাবে ফোন নিতে হবে। যখনই ফোনের নাম্বার নিচ্ছেন তখন এই কান আপনার জেনায় লিপ্ত হচ্ছে। কানের পরে আপনার জেনায় লিপ্ত হচ্ছে জিভ দিয়ে আপনি কথা বলছেন যে হ্যাঁ তুমি খুব সুন্দর, তোমার এই তাই হেন তাই, তোমার দেখতে ভালো, তুমি ওর ঘর কি হেন, বিভিন্ন রকম সমস্যা মুখ দিয়ে বলে ফেনা উঠিয়ে দেবে। 3 নম্বর জেনা। আর এটা স্বাভাবিকভাবে হয়, এটা আমি পরীক্ষা করেছি। স্বামী স্ত্রী 12 বছর 14 বছর সংসার করছে, একটু সমস্যা হয়, আর পাশের বাড়ির ভাই দেওর যদি একটু বলে দেয় তাহলে মেয়ের এতেই ফুলে ওঠে যে দেখেছে আমি যে কি সেটা আমার দেওর বুঝেছে, আমার স্বামী বুঝিনি। এটা হচ্ছে সবচেয়ে খারাপ, মারাত্মক খারাপ জিনিস। 3 নম্বর বলেছে কি জিভ। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে এইগুলো করার পরে এবার পা যখন সব কিছু ঠিক করলেন, মুখে ঠিক করলেন, কানে সব কিছু ঠিক আছে, তাহলে দেখা করতে হবে। পা দিয়ে আপনি চলে যাচ্ছেন, পায়ের জেনা আপনি করছেন, সেখানে যাওয়ার পরে হাতের জেনা আপনার শুরু হচ্ছে। 6 নম্বরে হচ্ছে আপনার অন্তরটা। 4 নম্বরে অন্তরের মধ্যে যখন এইভাবে কথা হচ্ছে, অন্তরের মধ্যে অটোমেটিক আকাঙ্ক্ষা চলে আসে, যেটাই তো ওকে যদি পেতে হানাতে, বিভিন্ন রকম সমস্যা অন্তরের মধ্যে আপনি অটোমেটিক টান নিয়ে এইতে হানাতে বিভিন্ন রকম পাকিয়ে ফেলেন, এটাও চেনা। আর পরিশেষে 7 নম্বরে হচ্ছে সব কিছু যখন হাতের কাছে এগিয়ে যায়, জবান এগিয়ে যায়, কান এগিয়ে যায়, চোখ এগিয়ে যায়, পা এগিয়ে যায়, মন এগিয়ে যায়,
সপ্তম নম্বরে যেটা আগানোর কথা সেটা এগিয়ে যায়, তার লজ্জাস্থানে কাজ যেটা সপ্তম সেটাও হয়েছে। যখন এটা হয়ে যাবে তখন মনে করছেন আপনি ধ্বংসের দিকে চলে গেলেন। আল্লাহর পবিত্র আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, এটা এখানে আছে যে যারা যদি অবিবাহিত ছেলে অথবা মেয়ে থাকে তাদেরকে 100 বার রজম, আর যদি বিবাহিত হয়, যদি স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় তাদেরকে হত্যা করে দিতে হবে। যাই হোক, আমরা যেগুলোই শুনছি, যেগুলোই বুঝছি, আমরা এর উপরে আমল করব। আমি যে কথাগুলো বলছি বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন, একদম বাস্তবের সঙ্গে। চোখের জেনা আমরা করছি, কানের জেনা করছি, জবানের জেনা করছি, হাতের জেনা করছি, পায়ের জেনা করছি, অন্তরের জেনা করছি, পরিশেষে যেটা মূল জেনা সেটাও আমরা করে ফেলছি। আমরা ফিরে আসি সেখান থেকে, আল্লাহর পথে ফিরে আসি। আমাদের দ্বারা যদি ভুল হয় একা নিষ্ঠভাবে তওবা করে আমরা ফিরে আসি। আল্লাহর কাছে পরিশেষে আমরা দোয়া করব যে আল্লাহ, আমরা যেগুলোই শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু জাওয়াদুন কারিমুম মালিকুম বারুফুর রহিম।